আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাল টুকটুকে রেড ভেলভেট কেক। এই কেকটি কিন্তু অনেক বেশি মজাদার আর অনেক বেশি সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। অনেকেই আছে কেক খেতে পছন্দ করে কিন্তু ঝামেলার জন্য কেক তৈরি করতে পারে না। আমি এরকমভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব, কেক হবে একবারে সহজ আর আপনারা একবার তৈরি করলে আর বাহির থেকে কিনে খেতে চাইবেন না। আমি সেইভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। কেক তৈরি করার জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। নিয়েছি 3/4 কাপ ময়দা। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ময়দা নিতে। এখন ময়দাটা আমি চেলে নিয়েছি। দিয়েছি 1 চা চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা আমি চেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধটা অবশ্যই দিতে হবে, তাহলে কেক খেতে অনেক বেশি ভালো লাগবে। আর শুকনো উপকরণগুলো চেলে দিলে দেখবেন কেক অনেক বেশি সফট হয়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। মিশিয়ে সাইড করে রেখে দেব। আর একটা মিক্সিং বলে নিয়েছি 3টি নর্মাল তাপমাত্রার ডিম। ডিমগুলো কিন্তু ফ্রিজের ডিম নেওয়া যাবে না, তাহলে কিন্তু কেক পারফেক্ট হবে না। এখন আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি। চাইলে আপনারা কুসুম সহ বিট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি সাদা অংশটুকু ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু এর চেয়ে বেশি দিলে কেক খেতে ভালো লাগবে না। ক্রিম দেওয়ার পর দেখবেন কেকটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে, তখন আর সেরকম ভালো লাগবে না। এখন আমি ডিমের সাদা অংশটুকু ফোম করে নিয়েছি। আর ফোমটা খুব ভালো করে নিতে হবে, ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু কেক তৈরি করার পর কেক দেখবেন বসে যাবে। আর দেখেন কেকের ফোমটা কত বেশি সুন্দর হয়েছে। এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। কুসুমগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে বিট করা যাবে না, 1 মিনিটও সময় লাগবে না, এর চেয়ে কম সময় আমি বিট করে নিয়েছি। অনেক বেশি সময় ধরে বিট করলে দেখবেন ওভার বিট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করার সাদা তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। ভ্যানিলা এসেন্স দিলে দেখবেন কেকের ফ্লেভার খুব সুন্দর আসে আর কেক খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন খুবই আলতোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এখন একটা বাটিতে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। নিয়েছি 1/4 কাপ লিকুইড দুধ। আমি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ ভিনেগার। ভিনেগার দেওয়ার পর আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে দেখবেন এরকম ছানা ছানা হয়ে যাবে, তখন কিন্তু খুব সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি রেড কালার। এটা আমি ফ্রুটস কালার নিয়েছি। এগুলা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আর এগুলা কিন্তু কেকেই ব্যবহার করা হয়। এখন আমি 1/2 চা চামচ রেড কালার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর কেকের ফোমটা যে তৈরি করে নিয়েছিলাম, ওই ফোমের মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব। অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে, তাই আমি স্পিড বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেক আলতোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে তৈরি করে রেখেছিলাম লিকুইড মিশ্রণটা, ওই মিশ্রণটা অল্প অল্প দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয়েছিল কালারটা খুবই অল্প আসবে, তাই আরও কিছুটা কালার আমি ইউজ করেছি। এখন আবারও আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে। এরকম আলতোভাবে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করে মিশিয়ে নিলে দেখবেন ফোমটা বসে যাবে, তখন আর কেক সুন্দর হবে না। আর কেকের মিশ্রণটা এরকম হতে হবে, এর চেয়ে বেশি পাতলা হলে কেক সুন্দর হবে না। কেক বেক করে নেওয়ার জন্য একটা মোল্ড নিয়েছি। আর এই মোল্ডের মাপে আমি একটা লেখালেখির কাগজ কেটে নিয়েছি, অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ কেকের মিশ্রণটা এই মোল্ডের ভিতরে ঢেলে দিয়েছি।
আর কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভিতরে বাতাস থেকে থাকলে ফেটে বের হয়ে যায়। আর এই কেকটা আমি চুলায় বেক করব। চুলায় বেক করে নেওয়ার জন্য একটা সিলভারে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তলে একটি স্ট্যান্ড দিয়ে কেকের মোলটা রেখে ঢাকনা দিয়ে ডেকে ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। আর কেকটা আমি 35 মিনিট বেক করেছি। আর চুলার আঁচটা একবারে লো থেকে একটু বাড়িয়ে রেখেছি, এর চেয়ে বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু কেক সুন্দর হবে না। এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর কেকটা একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি কেকটা ডিমোল্ড করে নিচ্ছি, আর দেখেন কেকটা কত সুন্দরভাবে বের হয়ে গিয়েছে। কাগজটা উঠে নিয়েছি, কাগজটাও খুবই সুন্দরভাবে উঠে গিয়েছে। আর এই কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে। এখন আমি কেকটা স্লাইস করে নিচ্ছি একটা নাইফ দিয়ে। আর দেখেন কেকের কালারটা কত বেশি সুন্দর হয়েছে। আমি 4টি স্লাইস করে নিয়েছি, আর 3টি স্লাইস দিয়ে আমি কেক তৈরি করব, আর একটি স্লাইস রেখে দিয়েছি কেক ডেকোরেশন করার জন্য। আর এই কেকগুলো কিন্তু অনেক বেশি সফট হয় এভাবে যদি কেক তৈরি করেন। একটি স্লাইস আমি এরকম গুঁড়া করে নিয়েছি, আর এগুলো আমি ব্লেন্ড করে নেব। এখন আমি কেকটা ডেকোরেশন করে নেব। একটা প্লেটের মধ্যে অল্প একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, আর প্রথমে একটা স্লাইস বসিয়ে দিয়েছি চেপে। উপরে দিয়ে দিয়েছি সুগার সিরাপ। সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি 1/4 কাপ পানি আর 2 টেবিল চামচ চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমি কেকের একটি স্লাইসের উপরে কিছু ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন আরও একটি স্লাইস বসিয়ে দিয়েছি, আর প্রতিটা স্লাইস সমানভাবে বসিয়ে দিতে হবে, আর অল্প একটু চেপে দিলে খুব সুন্দরভাবে বসে যাবে। আবারও একটু সুগার সিরাপ দিয়ে দিয়েছি। সুগার সিরাপ অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে কিন্তু কেক নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখন আবারও কিছু ক্রিম দিয়ে উপরে আরও একটি স্লাইস বসিয়ে দিয়েছি। উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিতে, তাহলে কিন্তু ক্রিমটা খুব সুন্দর করে সেট করে নেওয়া যায়। এখন আমি স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি, আর একটা পাইপিং ব্যাগের ভিতরে আমি ক্রিম ভরে এরকমভাবে কেকের চারপাশ দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে যদি ক্রিম লাগান তাহলে দেখবেন নতুনরাও এই কেকগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারবেন। এখন আমি কেকটা 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি ক্রিমটা সেট হয়ে যাওয়ার জন্য। আর এদিক দিয়ে আমি কেকগুলো এরকম ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। কেকটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 20 মিনিটের জন্য, আর ক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো ফিনিশিং দিতে পারি না, তাও একটু চেষ্টা করছি। আর দেখেন খুব সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। আমি যেহেতু প্রফেশনালভাবে কেক তৈরি করি না, সেজন্য এত ভালো হবে না। আমি যেরকমই পারি সেরকমই করে আমি ফিনিশিংটা দিয়ে দিয়েছি। এখন আমি কেকটা ডেকোরেশন করব। যে কেকগুলো আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছিলাম ওইগুলো উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চেলে উপরে দিয়ে দিতে পারেন, তাহলেও দেখবেন খুব সুন্দর করে বসে যাবে। আমি উপর দিক দিয়ে এরকমভাবে ছিটিয়ে দিচ্ছি। আপনাদেরও এরকম করে কেক তৈরি করতে হবে তা কিন্তু নয়, আপনারা চাইলে অন্য কোনো ডিজাইন তৈরি করতে পারেন। আমি একবারে সহজভাবে দেখিয়ে দিচ্ছি, যে কেক তৈরি করতে না পারে সেও যাতে পারে। এখন আমি একটা ভিজিটিং কার্ড দিয়ে খুব সুন্দর করে সেট করে দিয়েছি কেকের গুঁড়াগুলা। আর দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে। এরকম করে যদি আপনারা কেক তৈরি করেন, দেখবেন অল্প উপকরণ দিয়ে অনেক সুন্দর একটা রেড ভেলভেট কেক তৈরি করতে পারবেন। এখন আমি সুন্দরের জন্য উপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনাদের হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই।
চাইলে অন্য কিছু দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। আর দেখেন কেকটা কত বেশি সুন্দর লাগছে আর কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি কেকটা কেটে শেয়ার করছি আপনাদের সাথে, কেকের ভিতরে যে কত সুন্দর হয়েছে সেটাও দেখিয়ে দেওয়ার জন্য। দেখেন ভিতরে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল, আর কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। চেষ্টা করবেন কেক তৈরি করে 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর সার্ভ করতে, তখন দেখবেন কেকের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়, কেক খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই, সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।